হ্যালো বন্ধু, তোমাদের প্রত্যেকে আবারও ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা সংযুক্ত কোণের কোণানুপাত অধ্যায়টি নিয়ে পূর্বে আলোচনা শুরু করেছি এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা এটি বুঝেছি যে আমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা কিছু সূক্ষ্ম কোণের ওপর ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ইউজ করেছি এবং তার মান নির্ণয় করতে পেরেছি, যেমন সাইন 30 ডিগ্রি, কট 45 ডিগ্রি, অর্থাৎ সাইন, কস, ট্যান, কোসেক, সেক এই ছটি অপেক্ষকের মান যখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে তাদের মান বের করা কিন্তু খুব ইজিলি আমরা একটি টেবিল মুখস্থের মাধ্যমে মনে রেখেছি। এবার কথা হচ্ছে, যদি আমরা দেখেছি যে ত্রিগোণমিতির যে কোণ তো 360 ডিগ্রির বেশি হতে পারে, নেগেটিভ হতে পারে এবং 90 ডিগ্রির অনেক বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই প্রত্যেকটি অপেক্ষকের মান কিভাবে নির্ণয় করতে পারবো সেই বিষয়ে আমরা পূর্বে আমাদের বেসিক ধারণা এবং কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি এবং আজকের ভিডিওতে তার ওপর কিছু কোশ্চেন তুলব এবং সেই ধারণাগুলিকে যথার্থ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা পূর্বের ভিডিওতে আমরা এই বিষয়টিকে ক্লিয়ার করেছি, যদি কোনো একটি কোণের পরিবর্তন ভার্টিক্যাল লাইন বা ওয়াই অ্যাক্সিস থেকে হয়ে থাকে। ভার্টিক্যাল লাইন মানে যদি ধরো এটি যদি 0 ও হয়ে থাকে, মানে অরিজিন হয়ে থাকে, তাহলে এটি ও ওয়াই, এটি ওয়াই ও ওয়াই ড্যাশ এবং ও এক্স এবং ও এক্স ড্যাশ। অর্থাৎ যদি ভার্টিক্যাল লাইন কাকে বলছে, আমরা ওয়াই ও ওয়াই ড্যাশকে আমরা ভার্টিক্যাল লাইন বলে থাকি বা ওয়াই অ্যাক্সিস বলে থাকি। একই রকমভাবে এক্স ড্যাশ ও এক্স বা এক্স ও এক্স ড্যাশ একে আমরা হরাইজন্টাল লাইন বলে থাকি বা একে আমরা এক্স অ্যাক্সিস বলে থাকি। এখন যদি কোনো একটি কোণের পরিবর্তন যদি ভার্টিক্যাল লাইন বা ওয়াই অ্যাক্সিসের ওপর হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি যে ত্রিগোণমিতিক অপেক্ষকগুলির চেঞ্জ কিন্তু সাইন কসে কস সাইনে পরিণত হবে। অর্থাৎ সাইন কস এবং কস সাইন একে অপরের সঙ্গে পরিবর্তন করবে, ট্যান কট এবং কট ট্যানে পরিবর্তন করবে এবং কোসেক এবং সেক একে অপরের সঙ্গে পরিবর্তন করবে। অর্থাৎ যদি ধরো কোনো একটি অ্যাঙ্গেল, যদি ধরো এখানে আমি বলছি না, আমি থার্ড কোয়াড্রেন্টে বলছি, ধরো কোনো একটি অ্যাঙ্গেল এরকম পজিশনে আছে, আমাকে বলা হলো এই কোণটি হচ্ছে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক এরকম বলা হলো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই 90 ডিগ্রি অর্থাৎ ভার্টিক্যাল ও ওয়াই, আমরা আরেকটি জিনিস জানি যে এক্স অ্যাক্সিস এই ও এক্স এখানে 0 ডিগ্রি, এই ও ওয়াই এটি 90 ডিগ্রি এবং ও এক্স ড্যাশ এই কোণটি 180 ডিগ্রি। এগুলি ডিপেন্ড করছে, এর ইনিশিয়াল পজিশন হচ্ছে ও এক্স, সেখান থেকে আমরা যে কোণগুলি পাই সেই অ্যাঙ্গেলগুলি হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, তারপরে 360 ডিগ্রি, এভাবে চলতে থাকে। একই রকমভাবে এই কোণগুলি আমরা যদি রেডিয়ানে মান বের করি, তাহলে 0 রেডিয়ান, π/2 রেডিয়ান, তারপরে এটিতে পাই রেডিয়ান, এটি 3π/2 রেডিয়ান এবং এখানে 2π রেডিয়ান, ঠিক এইভাবে কিন্তু চলতে থাকে এই কোণগুলি। এবং তার সাথে সাথে আমরা এটা দেখলাম যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থেকে থাকে, তাহলে এই যে ট্যান এর পরিবর্তন হবে কি হবে না, কারণ 90 ডিগ্রি হচ্ছে ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে এবং সেখান থেকে প্লাস থিটা, তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে আমরা কট থিটা তো লিখে দেবো, কট থিটা লিখে দেবো। কারণ কি, ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তনটি হচ্ছে, থিটার যে পরিবর্তন ভার্টিক্যাল মানে 90 ডিগ্রি মানে ভার্টিক্যাল ও ওয়াইয়ের সঙ্গে পরিবর্তনটি হচ্ছে, তাহলে ট্যান আমরা কটে রূপান্তর হবে, এর থেকে আমরা শিখেছি। এবার আমরা দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটি কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে। দেখছি এই অ্যাঙ্গেলটি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে। এখন আমরা ইউজ করব, ঠিক আমরা শিখেছিলাম অল সাইন ট্যান কস, এই পদ্ধতিও কিন্তু আগের দিন শিখেছিলাম, যেখানে আমরা বলেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সমস্ত কোণ কিন্তু পজিটিভ মানকে দিয়ে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন এবং সাইনের সঙ্গে সঙ্গে এর যে কোসেক এই দুটি কিন্তু পজিটিভ মান দিয়ে থাকে, আর ট্যানের সঙ্গে কট এবং কসের সঙ্গে সেক, মানে এদের রেসিপ্রোকালগুলি কিন্তু সেম মানকে মানে পজিটিভ মানকে দিয়ে থাকে, আর বাকি সমস্ত অপেক্ষক কিন্তু নেগেটিভ ভ্যালু দিয়ে থাকে এই কোয়াড্রেন্টে। অর্থাৎ এই দুটি পজিটিভ, বাকি সেকেন্ড কোয়াড্রেন্টে সব নেগেটিভ, এই দুটি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি সমস্ত অপেক্ষক নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে এই দুটি পজিটিভ, বাকি সমস্ত নেগেটিভ হয়, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত অপেক্ষকগুলি পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকে। সেই নিরিখে দেখো কট থিটা
এসেছে যে মান। এবার এর এর এইটি কোথা থেকে এসে ট্যান থেকে এসেছে, তাহলে ট্যানকে লক্ষ্য করতে হবে। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি ভ্যালু দেয়, ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ দেয়, বাকি সব নেগেটিভ। তার অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ ভ্যালু দেয়, অর্থাৎ এর মান মাইনাস কট থিটা আসবে। এবং এই থিটাটি যদি সূক্ষ্ম কোণের আকারে থেকে থাকে, থাকবে স্বাভাবিকভাবে, সূক্ষ্ম কোণের আকারে নিয়ে আনবো। এবং সেই থিটাটির মান যদি আমি জেনে থাকি, তাহলে দেখো আর 90 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি বড় অ্যাঙ্গেলটি হলেও আমরা থিটাতে যখন রূপান্তর করে ফেলবো এবং থিটাতে 30 ডিগ্রি 45 আমাদের এভাবে সিলেবাসে দেওয়া থাকবে, তাহলে কট 30 ডিগ্রি বা কট 45 ডিগ্রির মান যখন চলে আসবে তখন আমরা এর অ্যান্সার কিন্তু করতে পারবো। মনে হচ্ছে এখনও ডাউট আছে, বা যে ডাউট থেকেও থাকে আমরা কোশ্চেন করতে করতে সেই জিনিসগুলো ক্লিয়ার করব। আর এর বিষয়ে আমরা ব্রিফলি আলোচনা আগের ভিডিওতে করেছি। এবার আমরা দেখো কিছু কোশ্চেনকে দেখার চেষ্টা করছি। এই কোশ্চেনগুলো করার সময় চোখ বুঝে কয়েকটি জিনিস কিন্তু চোখ বুঝে মনে রাখবো। একটি আমরা মাথায় সব সময় এই ফিগারটি কিন্তু মাথায় থাকবে, এই কথাটি মাথায় থাকবে যে এই আমার এই ও এক্স ও ওয়াই এই যে আমার এক্সিসগুলি কিন্তু মাথায় ঘুরবে। এখন আমাকে এটি 0 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, এটি 180 ডিগ্রি এবং এটি 270 ডিগ্রি, অর্থাৎ অথবা রেডিয়ানে এটি 0, এটি π/2, এটি পাই এবং এটি 3π/2 এই আকারে সব সময় মনে রাখবো। ঠিক আছে, এবার এর উপর বেস করে আমরা এগাবো। এর উপর বেস করে আমাকে কিন্তু মাথায় এই চিত্রটি যেন সব সময় থেকে থাকে। যখন আমরা এই পাই দিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই চিত্রটি যেন মাথার সামনে ঘোরে। এবার প্রথম কোশ্চেনটি কী বলছে দেখার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটি যদি সলভ করতে যাই তাহলে আমরা পাচ্ছি কি, যে সাইন 7π/4, ঠিক এর আমাকে মান নির্ণয় করতে বলেছে। আমরা কীভাবে মান নির্ণয় করব? আমরা সর্বপ্রথমে দেখব যদি 7/4 যদি লব হর আমাকে যদি এই অবস্থায় থাকে, যেটি লবের থেকে হর ছোট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একে মিক্স ফ্র্যাকশানে নিয়ে আনার চেষ্টা করব। মিক্স ফ্র্যাকশানে নিয়ে আসার কথার অর্থ হচ্ছে আমি একে খুব সুন্দরভাবে 7/4কে আমি 1/3/4 পাই আকারে লিখতে পারি। কি আমি শুধুমাত্র 7/4কে এই আকারে রিপ্রেজেন্ট করছি। কীভাবে? 1/3/4, 3 4 একে 4, 5 6 7, 7/4, অর্থাৎ আমি 7কে 4 দিয়ে ভাগ করলে আমার তার মিশ্র আমার ভগ্নাংশে রূপান্তর করে দিলাম। কেন করলাম? কারণ কি একে আমরা এইভাবেও তো বলতে পারি। আমরা তো খুব স্টেপ বাই স্টেপ জিনিসটি করছি বোঝাবার জন্য। ফার্স্ট কোশ্চেনটি দেখো, আমরা একে এইভাবেও তো রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এটি মানে যা, এটি মানে তাকেই বলছে, এটি মানে যা, এটি মানে যা, এটি মানেও তাই। দেখো লসাগু করলে 4 আসবে, 4 একে 4, 4 5 3, 7, 7/4 আসবে, যেটি কিন্তু আমরা এই আকারকে একে আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা এখন এভাবে রিপ্রেজেন্ট করলাম। এর পরের লাইন আমরা খুব ইজিলি কিন্তু লিখতে পারি সাইন π+3π/4, ঠিক এই আকারে নিয়ে চলে এলাম এই পজিশানকে। আমরা কোন 7π/4কে আমরা π+3π/4 আকারে নিয়ে এলাম। এখন দেখো আমরা যদি যে কনসেপ্টে লাগিয়েছি সেই কনসেপ্টের উপরে আমরা আবার ফোকাস করছি। আমরা এই কথাটি মাথায় চলে এলো। এখন এই পাই কথার অর্থ কি? পাই কোনটি? পাই হচ্ছে এইটি মানে কি? এটি হচ্ছে হরাইজেন্টাল বা ও এক্স ড্যাশ কি, এটি কিন্তু এই অ্যাঙ্গেলটি কিন্তু পাই 180 ডিগ্রি। তাহলে এই পরিবর্তনটি π+3π/4। এখন এই 3π/4 কত অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল, এসব ভেবে লাভ নাই। আমার মাথায় আসতে হবে যে π+3π/4 এই অংশটিকে আমি বড় হিসাবে ধরবো না, এই অংশটিকে আমি থিটা হিসাবে কনসিডার করবো। যদি তাই করি তাহলে এই অংশটিকে আমরা চোখ বুঝে প্রথমে এত কনসেপ্টে যাব না যে 3π/4 কত ডিগ্রি মান হচ্ছে, এত কিছু ভাববো না। আমরা π+θ ঠিক এই আকারে লক্ষ্য করবো। 3π/4কে আমরা থিটা আকারে লক্ষ্য করবো। কী পেলাম? তাহলে পায়ের সঙ্গে থিটার পরিবর্তন, পায়ের সঙ্গে থিটার পরিবর্তন, অর্থাৎ হরাইজন্টালের সঙ্গে পরিবর্তন। তাহলে সাইন কিন্তু সাইনই থেকে যাবে, কোনোরূপ পরিবর্তন হবে না। এবং সাইনের পাশে থিটা বসে যাবে। এবং আমরা দেখতে হবে অ্যাঙ্গেল কী হবে, অ্যাঙ্গেলটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত করতে, মানে সাইন। এখন আমাকে সাইনটি দেখতে হবে যে সাইন, এই যে সাইন মানে
পজিটিভ না নেগেটিভ সেই সাইনের কথা বলছি। তাহলে এই যে সাইন অপেক্ষকটি পাই প্লাস থিটা অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে কিন্তু অবস্থান হবে এবং থার্ড কোয়াড্রেন্টের সাইন সবসময় নেগেটিভ ভ্যালুকে দেয়, তাহলে তার মাঝে আগে একটা নেগেটিভ চিহ্ন আসবে, অর্থাৎ এখন আমি পেলাম মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখন থিটার মান কি আমরা জানি? থিটার মান আমরা জানি 3π/4। তাহলে 3π/4 কিন্তু সূক্ষ্মকোণের আকারে আসছে না, বা এর ভ্যালু কিন্তু এখনো পর্যন্ত আমরা শিখিনি। তাহলে একে আবার ভাঙবো। এবার তোমার মাথায় আসবে যে আপনি বলেছিলেন যখন লব বাই হর, লবে যখন বড় এবং হরে যখন ছোট তখন আমরা মিক্স ফ্র্যাকশান করে তো আমরা বের করে ফেললাম। এখানে এক্ষেত্রে 3/4কে তো আর মিক্স ফ্র্যাকশান করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা একটু মাথাকে কাজে লাগাবো, কারণ মাথারও তো দরকার আছে, মাথায় কাজে লাগানোর দরকার আছে যখন, তখন মাথাকে কাজে লাগিয়ে আমরা এই সাইন 3π/4কে আমরা π-π/4 আকারে লিখতে পারি কি? একটু ভেবে দেখো। আমরা এখানে একটু মাথাটা কাজে লাগালাম যে π-π/4 আকারে লিখে দিলাম। দেখো, লক্ষ্য করে দেখো, π-π/4 মানে π-π/4 মানে একে যদি লসাগু করি 4 পাবো, তাহলে 4π - π অর্থাৎ 3π/4 এই আকারে চলে আসছে, আমরা এই আকারে লিখতে পারি। একই সিচুয়েশান পাইয়ের সঙ্গে এটিকে থিটা, তাহলে একে যদি থিটা হিসাবে আমরা কল্পনা করে নিই, একে আমরা পুরোটিকে যদি থিটা হিসাবে কল্পনা করি, তাহলে পাই মাইনাস থিটা, পাই হচ্ছে কোনটি? এটি হচ্ছে পাই, মানে হরাইজন্টাল লাইন হলে সাইন কিন্তু সাইন থাকে, আগে একটা মাইনাস ছিল, মাইনাস রাখা থাকলো, সাইন কিন্তু সাইনই থাকে, π/4 কিন্তু বসে গেল। এখন লক্ষ্য করে দেখব π-π/4 অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটি কখনো সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, তাহলে এখানে কিন্তু পজিটিভ সাইন যদি বাইরে এসে থাকে তাহলে পজিটিভ মাইনাসই থাকবে। তাহলে এখন যে মানটি পাচ্ছি সাইন π/4 মাইনাস আগে লেগে আছে, সাইন π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এর পুরো অ্যান্সারটি হয়ে গেল -1/√2। ঠিক এই কোশ্চেনটা আমরা MCQ এর মধ্যে আমাকে দিতে পারে। আমাকে 4টে অপশান, এ অপশান দিয়ে দিল 1, বি অপশান দিয়ে দিল 1/2, সি অপশান দিয়ে দিল -1/√2 এবং ডি অপশান দিয়ে দিল -1/√2 দিয়ে থাকতেই পারে। আমরা এই অপশানকে চুজ করব, ডি অপশানকে চুজ করব। ঠিক আছে, তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। কনসেপ্ট একই। আমার মাথায় এই চিত্রটি সবসময় ঘোরা উচিত, হরাইজন্টাল ভার্টিক্যাল। হরাইজন্টাল লাইনের সঙ্গে যদি পরিবর্তন হয় তাহলে কোনো রূপ পরিবর্তন হবে না অপেক্ষকের। আর সাইন চেঞ্জ করব, সাইন আমরা দেখব অল সাইন ট্যান কস ফর্মুলার দ্বারা। আর যদি ভার্টিক্যাল লাইনের সঙ্গে কোনো রূপ পরিবর্তন হয় তাহলে আমার অপেক্ষকগুলিরও পরিবর্তন হবে, সাইন হবে কস, কস হবে সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান, আর সেক হবে কোসেক, কোসেক হবে সেক। এবার আবার নেক্সট কোশ্চেনে আসছি। দেখো, এখানে একই রকমভাবে আরেকটি কোশ্চেন বলা হচ্ছে যে cos 7π/6। একই রকমভাবে তুমি আগে যখন আমাকে শিখে গেছো তখন তুমি বলবে স্যার এখানে 7/6 আছে, অর্থাৎ এখানে মিক্স ফ্র্যাকশন আমি করতে পারবো। একদম ঠিক কথা, আমরা মিক্স ফ্র্যাকশন করতে পারবো। করলে কি এসে দাঁড়াবে? একে আমরা 1/6 লিখতে পারি ইন্টু পাই। তুমি ডাইরেক্টলিও করতে পারো, এখানে তুমি ডাইরেক্ট এরকমও করতে পারো, cos 1 + 1/6 পাই। আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি, তার অর্থ আমি এখানে পাই প্লাস π/6 আকারে লিখতে পারি। তুমি এই দুটি স্টেপ বাদ দিয়ে একেও তুমি করতে পারো, কারণ এটির পরে আমরা এটি লিখতে পারি। দেখো, একটু লসাগু করলে 6 লসাগু হলো, 6π + π 7π/6, ঠিক এই আকারে এলো। এখন দেখো কস আবার মাথায় রাখো, পাই মানে কি? পাই মানে এটি পাই, ঠিক আছে, এটি পাই মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে কোনোরূপ পরিবর্তন হলে কসই থাকে, কোনোরূপ পরিবর্তন হয় না, π/6 চলে আসবে। এখন পাই প্লাস π/6 অর্থাৎ 180 ডিগ্রি, পাই মানে তো 180 ডিগ্রি, এটি প্লাস π/6 অর্থাৎ ঠিক এইরকম জায়গায় অ্যাঙ্গেলটি হবে, অর্থাৎ এটি থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটি আসবে। থার্ড কোয়াড্রেন্টে কস, থার্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট ছাড়া, অল সাইন ট্যান এবং কট ছাড়া বাকি সব নেগেটিভ, তাহলে কসও কিন্তু এখানে নেগেটিভ ভ্যালুকে দেবে। তার আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি এলো? অ্যান্সার এলো -cos π/6। এখন π/6 এর কসের π/6 অর্থাৎ π/6 মানে cos 30 ডিগ্রি, মানে হচ্ছে √3/2। আমরা সেটি কিন্তু অলরেডি জানি, তাহলে আমরা -√3/2 এর অ্যান্সার
চলে এলো। খুব ইজিলি অঙ্কগুলো করতে পারি। আমরা শুধু ঘাবড়াবো না, আমরা শুধু যে ধারণা আছে এইটি যদি মনে রেখে দিই আর কোনো রকমভাবে আর কোনো ডাউট আসার মনে হয় না কোনো ডাউট আছে। এবার দেখো আরেকটি কোশ্চেনকে তুলেছি সেম রকমভাবে। সর্বপ্রথমে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে মাইনাস আছে বলে। আমাকে কোশ্চেন দিচ্ছে সাইন -25π/4। এখানে মাইনাসকে দেখে ঘাবড়াবার কিছু নেই। আমরা শিখেছি যে সাইন -θ এর ভ্যালু কি। আমরা শিখেছি যখন সাইন, ট্যান, কস, কোসেক, সেক এরকম যখন থাকে তার মধ্যে মাইনাস অ্যাঙ্গেল দেওয়া থাকে, শুধুমাত্র কস এবং সেক এই মাইনাসটাকে গিলে খেতে পারে বা একে হজম করে নেওয়ার, মাইনাসকে হজম করার ক্ষমতা আছে। যেমন মড ভ্যালু ফাংশানে যেরকম, যেমন মড ভ্যালু ফাংশানের মাইনাসকে বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভকে বের করার ক্ষমতা থাকে, তেমন কস এবং সেকেরই কেবল মাইনাসকে গিলে খেলার ক্ষমতা থাকে। আর বাকি যে কোনো অপেক্ষক সেই সাইনকে কিন্তু মাইনাস আগে নিয়ে চলে এসে সাইন থিটা করে দেয়, অর্থাৎ মাইনাস সাইন থিটা করে দেয়। একই রকমভাবে এর ক্ষেত্রে তাহলে মাইনাস যেহেতু সাইন যেহেতু মাইনাসকে খেতে পারবে না, সেই জন্য মাইনাসকে সামনে নিয়ে চলে আসবে এবং পড়ে থাকবে সাইন 25π/4 এই আকারে কিন্তু চলে আসবে। এখন একই প্রসেস দেখো, একই প্রসেস আমি এই 25π/4কে আমরা মিক্স ফ্র্যাকশন করে আমরা খুব ইজি লিখতে পারি। দেখো 4 5 20 4 6 24 6π + π/4 এই আকারে লিখতে পারি কি। দেখো 4 6 24 পাই প্লাস পাই বা 25 পাই মানে 6π + π/4 আকারে আমরা কিন্তু লিখতে পারি। এখন এই 6πকে আমরা কীভাবে লিখতে পারি? 6πকে ভেবে দেখো, সঙ্গে সঙ্গে আমার মাথায় কিন্তু চিত্রটি কথা ভেসে চলে আসবে। সঙ্গে সঙ্গে আমি এই কথাটি ভাবতে শুরু করব। 6π মানে কি? এটি হচ্ছে একবার এইখানে এলে 1π হবে, ঠিক আছে, এখানে এলে 2π হবে, আবার এখানে যখন আসবে 3π, আবার এখানে যখন আসবে 4π, 5π, 6π, ঠিক এইভাবে আসবে। অর্থাৎ 6π কথার অর্থ কি? ঘুরে ঘুরে 6π করার অর্থ হচ্ছে সে আবার ঠিক এই জায়গায় চলে এসেছে, এই জায়গায় চলে এসেছে, তাই না? কত পাক রোটেট করে? 1 পাক, 2 পাক, 3 পাক, 3 পাক সম্পূর্ণ রোটেট করে সে এই পজিশনে আবার চলে এসেছে। 6π কথার অর্থ হচ্ছে তাই। তারপরে সে π/4 অর্থাৎ π/4 মানে 45 ডিগ্রি, তারপরে সে এত দূর পর্যন্ত এসেছে। পরিবর্তন কোথা থেকে হলো? পরিবর্তন হলো এই 6π কোথা থেকে এলো? 6π পরিবর্তনটি হলো এইখান থেকে। আর এটি কি? এটি হচ্ছে হরাইজন্টাল লাইন। আর হরাইজন্টাল লাইন হলে সাইনের কোনো রূপ পরিবর্তন হবে না, তাহলে সাইন সাইনই থাকবে, অর্থাৎ সাইন সাইনই থাকবে, π/4 π/4ই থাকবে। শুধু পরিবর্তন কোথায় আসবে? পরিবর্তন হবে এই সাইনের আগের মাইনাস একটা চিহ্ন ছিল সেটিও থাকবে। এখন কথা হচ্ছে এইটুকুর জন্য কোনো কি সাইন আসবে তার আগে সেটি দেখার বিষয় হচ্ছে যে 6π/4 অর্থাৎ আমার ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কোনটি এসছে? ফার্স্ট কোয়াড্রেন্টে তো প্রত্যেকটি অপেক্ষকই পজিটিভ, তাহলে সাইনও পজিটিভই হবে। তাহলে এর আগে কিন্তু একটি পজিটিভ সাইন আসবে, অর্থাৎ পজিটিভ মানে মাইনাসই থাকবে। তাহলে এখন যে অ্যান্সারটি পেলাম -sin π/4, -sin π/4, π/4 এর sin π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এর অ্যান্সার হচ্ছে -1/√2। এটি হচ্ছে এর অ্যান্সার। জলের মতন ক্লিয়ার? জলের মতন ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে পরের কোশ্চেনটিও তুমি জলের মতন ক্লিয়ার করে দিতে পারবে, যেখানে বলা হচ্ছে tan 19π/3 এর ভ্যালু বের করো। কি করবে তুমি? একই রকমভাবে tan 19π/3কে তুমি রিপ্রেজেন্ট করবে মিক্স ফ্র্যাকশানে। তাহলে 4 3 12, 5 3 15, 6 3 18, তাহলে 6π + 18 19 π/3 এই আকারে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা। 6π + π/3 এই আকারে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখন এক্ষুনি বললাম 6π কথার অর্থ কি? সে 3 বার সম্পূর্ণ রোটেট করে সে OX অ্যাক্সিসে চলে এসেছে। ঠিক 3 বার রোটেট করেছে। একবার হলো পাই, দ্বিতীয়বার রোটেট করে হয়েছে 2π, একবার রোটেট করে হয়েছে 2π, দ্বিতীয়বার রোটেট করে হয়েছে 4π, তৃতীয়বার রোটেট করে সম্পূর্ণ রোটেট করে হয়েছে 6π। সে 6π চলে এসছে, তারপরে সে π/3 অ্যাঙ্গেল, এটি হচ্ছে π/3 অ্যাঙ্গেলে গেছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এটি প্রথম কথা, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে প্রথম কথা। আর পরিবর্তনটি হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে, এই অ্যাক্সিসের সঙ্গে, অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসের
সঙ্গে হরাইজন্টালের সঙ্গে অ্যাক্সিসের সঙ্গে পরিবর্তন হলে ট্যানই থেকে যাবে। ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়, সামনে পজিটিভ দিলেও হবে না দিলেও হবে, π/3 পাশে বসে যাবে। π/3 ট্যান π/3 অর্থাৎ π/3 হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এর অ্যান্সার হচ্ছে √3। জলের মতন ক্লিয়ার? আশা করছি জলের মতন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, 5 নম্বর কোশ্চেন। একই রকমভাবে আমরা খুব সুন্দরভাবে একই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ করে যাব। কট আমার -θ, কট অফ -θ সব সময় -cot θ হয়ে থাকে, কারণ কটও কিন্তু মাইনাস সাইনকে গিলে খেতে পারে না কসের মতন বা সেকের মতন। তাহলে মাইনাস প্রথমে চলে আসবে, অর্থাৎ এখন যদি আমি কোশ্চেনটিকে তুলি যে -15π/4 অর্থাৎ মাইনাস আগে চলে আসবে এবং পড়ে থাকবে cos 15π/4 এই আকারে। এখন উপরে যেহেতু বড় 15 আছে তাহলে আমি একে মিক্স ফ্র্যাকশানে নিয়ে যেতে পারবো। তাহলে মাইনাস এক জিটিস থাকলো, একে আমি 4 3 12 অর্থাৎ 3π প্লাস 3π/4 এই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। এখন এই অংশটিকে কত মান এত ভেবে লাভ না, একে পুরোপুরি এই অংশটিকে থিটা ধরে আমরা কাজ করব। এই পুরো অংশটিকে আমরা যদি থিটা ধরে নিই তাহলে এরকম পাচ্ছি -cot 3π প্লাস থিটা, ঠিক এই আকারে আছে। এখন 3π মানে কি, এখন যদি আমরা ভেবে নিই 3π মানে কি 1π, এটি হচ্ছে পাই, এটি হচ্ছে 2π, এটি হচ্ছে 3π হিসাবে তো তাই। 3π মানে কি 180 ডিগ্রিকে 3 বার গুণ করা, অর্থাৎ 180 ডিগ্রি একবার এলো, দুবার এলো 2π, 3 বার এলো 3π, অর্থাৎ OX ড্যাশ অর্থাৎ আমাকে হরাইজন্টাল অ্যাক্সিসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে কট কিন্তু কটই থাকবে, মাঝে একটা মাইনাস আগে একটা মাইনাস আছে কিন্তু থেকে গেল, কট কিন্তু কটই থাকলো, থিটা পাশে কিন্তু বসে গেল। এখন দেখতে হবে এই কটের যে সাইন অর্থাৎ চিহ্ন সেটি কি হবে, 3π প্লাস থিটা অর্থাৎ 3π প্লাস থিটা, অর্থাৎ এই কোয়াড্রেন্টে হবে 3π প্লাস থিটা অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে হবে। আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট উভয়ই পজিটিভ ভ্যালু দিয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু কটই থিটাই থেকে থাকবে, অর্থাৎ এই ভ্যালুর কট অফ 3π/4 আকারে কিন্তু চলে আসবে। এখন 3π/4 পেলেও কিন্তু চলবে না, কারণ কি, কারণ হচ্ছে যে আমাকে সূক্ষ্মকোণে নিয়ে যেতে হবে, কারণ সূক্ষ্মকোণগুলির মানই আমরা জেনে থাকি। তাহলে আমরা একে আরেকটু ভাঙবো, আমরা কি করব, একে আমরা π - π/4 আকারে রিপ্রেজেন্ট করবো, করতে পারি তো, কারণ লসা করে দেখো 4π - 3 বা 3π/4 এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। একই কনসেপ্ট আবার লাগাও, পাই থেকে π - 4 মাইনাস হয়েছে, পাই মানে হরাইজন্টাল অ্যাক্সিস, তাহলে কটই থেকে যাবে, π/4 পাশে বসে যাবে। এখন যে কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে সে কোয়াড্রেন্টটি হচ্ছে π - π/4, অর্থাৎ এটি সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কট কিন্তু নেগেটিভ ভ্যালুকে দিয়ে থাকে। তাহলে নেগেটিভ ভ্যালুকে যদি দিয়ে থাকে তাহলে সেটি হবে, এখানে আরেকটি মাইনাস চিহ্ন চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে কেটে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমার যে অ্যাকচুয়াল যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে cot π/4 এর ভ্যালু আমাকে বের করতে হবে। আর cot π/4 মানে হচ্ছে cot 45 ডিগ্রি, আর তার মান হচ্ছে cot 45 ডিগ্রির মান কত আমরা জানি ভালো করে 1। তাহলে এর যে অ্যান্সার আমি পাবো সেটি কিন্তু 1 পাবো। তাহলে আমরা দেখলাম যখন পাই দিয়ে অর্থাৎ রেডিয়ানে যখন আমাকে কোণের মান নির্ণয় করতে বলবে তখন আমরা ঠিক এই পদ্ধতিকে ইউজ করব। এবার যদি কোশ্চেন আসে যদি কোণ যদি আমাকে এই রেডিয়ানের তো সবসময় দেবে না, আমাকে যদি একই মান বের করতে বলে যখন ডিগ্রিতে দেওয়া থাকবে, কোণের ভ্যালুটি যখন ডিগ্রিতে দেওয়া থাকবে তখন আমরা কী করে বের করব, তারও একটি পদ্ধতি আছে। আমরা সবসময় 9-এর ঘরের নামটা মনে রাখবো। কি, আমরা এখন এই চিত্রটিকে এইভাবে দেখব যে এটিকে 90-এর নামতার কথা ভেবে নেব, 90-এর নাম্বার মানে শূন্য পাশে দাঁড়িয়ে থাকবো না, 9 নামতার, 9-কে 9, 9 2 18, 3 27, ঠিক এটি মনে রাখবো। কারণ কি দেখো এটি হচ্ছে 0, 9 0 0, 9-একে 9 90 ডিগ্রি, ঠিক আছে, এটি হচ্ছে 180 ডিগ্রি, 3 9 তারপরে 27 270 ডিগ্রি, ঠিক আছে, তারপরে একই রকমভাবে চলতে থাকবে, ঠিক আছে, 3 27 4 9 36 360 ডিগ্রি, ঠিক আছে, একই রকমভাবে কিন্তু চলতে থাকবে। 9-এর ঘরের নামটা যদি জেনে থাকি তাহলে আমি কিন্তু প্রত্যেকটি অ্যাঙ্গেল কিন্তু বের করতে পারবো ঠিক
এইভাবে। এখন যদি আমাকে কোসেক 390 ডিগ্রি কথা বলে থাকে, তাই না, যদি আমাকে কোসেক 390 ডিগ্রি কথা বের করতে থাকে তাহলে আমরা কীভাবে বের করবো? দেখো, প্রথম কোশ্চেনটি যদি আমাকে কোসেক 390 ডিগ্রি বলে থাকে তার অর্থ হচ্ছে 390 ডিগ্রি। আমি দেখে নিলাম যখন 9-এর ঘরে নামতা পড়বো, 3 9 27, 4 9 36, 36 মানে 360, 4 9 36, 36 মানে 360, 360 থেকে যদি আমি 30 যোগ করি তাহলে 390 আসবে। এখন উচ্চ মাধ্যমিক লেভেলে গেলে এইটুকু কিন্তু তোমার নলেজে কিন্তু থাকাটা দরকার, আর তুমি যদি ক্যাচ করেও ফেলবে। তুমি নামটা যখন বলতে বলতে যাবে 360 ডিগ্রি যখন যাবে, তখন আর দ্বিতীয়বার তার পরে উপর যাওয়ার আগে 360 ডিগ্রি, তার 390 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি প্লাস 30 মানে 390 ডিগ্রি। তাহলে তুমি একে ক্লিয়ারলি এরকমভাবে লিখতে পারবে, কোসেক কী পেলে, 360 ডিগ্রি পেলাম আমরা, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি, 4 9 36, 360 প্লাস 30 ডিগ্রি, এই আকারে আমরা লিখে দেবো। আমরা চোখ বুঝে এই আকারে লিখে দেবো, 4 9 36, 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো 4 ইন্টু 90 ডিগ্রি, তার অর্থ হচ্ছে এই 1 একবার গেছে, 2 3 4, 4 ইন্টু 90 ডিগ্রি মানে প্রত্যেকটা 90 ডিগ্রি করে, তো 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 4বার গেছে, মানে ঠিক এই পজিশানে এখন চলে এসেছে। এখন এই পজিশানে চলে এসছে, এই পজিশানের পরে প্লাস 30 ডিগ্রি হয়েছে, প্লাস 30 ডিগ্রি হয়েছে, তাই না? তাহলে এটি প্রথম কোয়াড্রেন্টে, ফার্স্ট কথা হচ্ছে এটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, আর পরিবর্তনটি হরাইজন্টাল লাইনের সঙ্গে হয়েছে। তাহলে পরিবর্তনটি হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিসের সঙ্গে হয়েছে বলে আমরা কোসেক কিন্তু কোসেকই থেকে যাবে, আর এর পাশে 30 ডিগ্রিও বসবে। আর যেহেতু এটি ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে প্রত্যেকটি কোসে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান কোসেক সেক এবং প্রত্যেকটির মান কিন্তু পজিটিভ হয়, তাহলে এর মান কিন্তু পজিটিভ থাকবে। এখন কোসেক 30 ডিগ্রির মান তুমি ভালো করে জানো, আর সেই ভ্যালুটি তোমাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ 2 তার অ্যান্সার হবে। তাহলে এর অ্যান্সার হবে 2, ঠিক আছে? আমরা ক্লিয়ারলি কিন্তু এইভাবে এই কাজগুলি করব। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কীরকম 2 নম্বর কোশ্চেন? দেখো, এবার আমরা যে 2 নম্বর কোশ্চেনে এলাম, এখন আমাকে বলছে cot 570 ডিগ্রি, ঠিক আছে, এই cot 570 ডিগ্রি একই রকমভাবে আমরা নামটা শুরু করব, ঠিক আছে? 5 9 45, 450 ডিগ্রি আমরা যখন 9 ঘর নামটা করব, 5 9 45 মানে 450 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি না, আমরা 570 বের করছি, তো তাহলে আমরা 6 9 54। দেখো, আমরা 9-এর ঘর যখন নামটা পড়বো তখন 6 9 54, আমরা 540 পেয়ে যাচ্ছি। 54 মানে 540, তার সঙ্গে সঙ্গে যদি 30 অ্যাড করে দিই, 540-এর সঙ্গে 30 অ্যাড করলে 570 হয়। এটি কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। তাহলে আমরা ক্লিয়ারলি এর পরের লাইনে আমরা এটি সুন্দরভাবে লিখব, cot 6 9 54 অর্থাৎ 540 ডিগ্রি হয়ে গেছে, প্লাস 30 ডিগ্রি অর্থাৎ এই জায়গাতে আমি 570কে এইভাবে রিপ্রেজেন্ট করে দেব। এবার আমার কাছে কী আসবে, চোখ বন্ধ করে আমি কল্পনা করে নেব এই একটি এক্সিস। এবার আমার 6 বার 90 ডিগ্রি অর্থাৎ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার অর্থাৎ 690, অর্থাৎ 540। কথার অর্থ হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করছে এই অ্যাক্সিসকে, অর্থাৎ ও এক্স ড্যাশকে রিপ্রেজেন্ট করছে, প্লাস 30 ডিগ্রি অর্থাৎ এই জায়গাতে এসেছে। অর্থাৎ আমার যে কোয়াড্রেন্ট বা যে পাদ সেটি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে চলে এসছে কোনটি, এবং আমার পরিবর্তনটি হচ্ছে হরাইজন্টালের সঙ্গে। তাহলে কটই থেকে যাবে, কটই থেকে যাবে, 30 ডিগ্রি বসে যাবে। আর থার্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ হয় তাহলে পজিটিভই থাকবে, আর যদি তাই থেকে থাকে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, এর অ্যান্সার হবে √3, এটি হবে এর অ্যান্সার। আশা করছি কোনো ডাউট থাকার কোনোরূপ জায়গা নেই। এবার আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যেতে পারবো। আমাকে tan 480 ডিগ্রির মান বের করতে বলেছে। একইভাবে যখন 40 180 ডিগ্রি লিখবো, তার সঙ্গে সঙ্গে মাথায় আমার 90 ডিগ্রির সঙ্গে গুণ করতে ইচ্ছে হবে, অর্থাৎ 5 9 45, 450 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 450 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 480 ডিগ্রি। তাহলে আমি খুব ইজিলি 5 গুণিত 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারবো একে, তাই না? tan 440 ডিগ্রি। এখন 5 90 মানে ভালো করে মনে রাখো, 5 90 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে
1 2 3 4 5, অর্থাৎ এক্ষেত্রে দেখো আমাকে যে পরিবর্তনটি হচ্ছে সেটি কিন্তু ভার্টিক্যাল লাইনের সঙ্গে হচ্ছে +30°, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটির অবস্থান এবং পরিবর্তনটি হচ্ছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে। ভার্টিক্যাল লাইনের সঙ্গে যখন পরিবর্তন হয় তখন ট্যানের পরিবর্তন হয়ে কটে রূপান্তর হয়ে যায়, 30°, থাকে। আর এর যে চিহ্ন সেটি হয় সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান সবসময় নেগেটিভ, তাহলে এর আগে একটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে cot 30° মাইনাস cot 30°, অর্থাৎ cos 30° ভ্যালু হচ্ছে √3, অর্থাৎ -√3 এর অ্যান্সার হবে। অর্থাৎ এখন ট্যান 480°, ভ্যালু হচ্ছে -√3। আশা করছি বোঝাতে পেরেছি। এবার cos 270, খুব ইজি ভাই, খুব ইজি। আমি cos 270° যখনই মাথায় আসবে তখন আর বেশি কিছু ভাবতে হবে না। দেখো 270° কথার অর্থ হচ্ছে এই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, এই অ্যাক্সিসকে, আর এই অ্যাক্সিসের উপর cos সবসময় কী ভ্যালুকে দিয়ে থাকে? এই ভ্যালুর উপর সবসময় 0কে দিয়ে থাকে। কারণ কি, একটি আমরা দেখেছিলাম যে যখন আমরা শিখেছিলাম না ইউনিট সার্কিল দিয়ে, যখন আমরা শিখেছিলাম যদি এটি হয় একটি ইউনিট সার্কিল, যদি আমরা এঁকে থাকি তাহলে এই পয়েন্টটি হচ্ছে এই যে এই কোঅর্ডিনেটস, এটিকে আমরা কিভাবে দেখেছি? আমরা cos θ sin θ আকারে দেখেছি। একে আমরা 1, যখন 0 দেখতে পাই, কারণ ইউনিট সার্কেল, ঠিক আছে, এটি 1 ওয়াই অ্যাক্সিস 0, ঠিক এই পজিশনকে আমরা 0,1 দেখতে পাই, অর্থাৎ আবার এই পজিশনকে আমরা দেখতে পাই -1,0, আর এই পজিশনকে আমরা দেখতে পাই, এর কোঅর্ডিনেটসকে আমরা দেখতে পাই কি 0,-1। এখন দেখো 0,-1, দেখো 270°, এই যে কোণটি পেলাম, এই যে কোণটি আমরা পেয়েছি এটা হচ্ছে 270°, আর এক্ষেত্রে এর cos 270° 0 ভ্যালুকে দিচ্ছে, আর sin 270° -1 ভ্যালুকে দিচ্ছে। ক্লিয়ারলি আমরা এই ইউনিট সার্কিটটি যদি কল্পনা আমার থেকে থাকে, ইউনিট সার্কিটটি সম্বন্ধে যদি সঠিক ধারণা থেকে থাকে, যেটি আমি কাজ করেছি পূর্বের ভিডিওতে, আমি বারবার চেষ্টা করেছি তোমাদের মাথায় গেঁথে দেওয়ার এই কনসেপ্টগুলি, তাহলে আমরা ক্লিয়ারলি cos 270° মানও বের করতে পারবো। এখানে যদি cos-এর 270 জায়গায় যদি সাইনও থাকতো, তার মানে কি পেতাম? -1 পেতাম। এখন cos 270 মান 0, এর অ্যান্সার তো 0 হয়ে যাবে, আমরা এইখান থেকেও বলে দিতে পারি। আবার যদি তোমার মনে হয় যে না স্যার আমার এত মস্তিষ্কে কাজ করে না, আমি আপনার ওই একটা ফর্মুলায় শিখেছি হরাইজন্টাল ভার্টিক্যাল, তাহলে আমরা cosকে এইভাবেও তো রিপ্রেজেন্ট করতে পারি না, cos 270°, অর্থাৎ বা আমরা আরও ক্লিয়ারলি বলছি যে আমরা একে 3 × 90° + 0° আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এখন 3 × 90° মানে এটি হচ্ছে ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ভার্টিক্যাল লাইনকে যদি রিপ্রেজেন্ট করে থাকে 3 × 90°, তাহলে সেটির পরিবর্তন সাইনে হয়ে যাবে sin 0°, এবং sin 0° ভ্যালু 0 হয়ে থাকে তাহলে 0ই তো মান পাবো, এবং এই সাইন বের করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে এই sin 0° ভ্যালু এখানে 0 আসবে। তাহলে আমরা এই কথাটি কিন্তু বিভিন্ন রূপে বলতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনগুলি MCQ আসবে, সেই হিসাবে তুমি যে পদ্ধতি ইউজ করো না কেন, যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তোমারই সুবিধা। তুমি কনসেপ্ট মাথায় রেখে দাও, কারণ এই কনসেপ্টগুলি এরকম নয় যে আমাকে কোশ্চেন শুধু অ্যান্সারই করতে হবে। আমাকে MCQ কোশ্চেন আজকে আছে, কিন্তু যখন আরও উপরে উঠবে তখন তোমাকে অনেক কিছু সলভ করতে হবে, বড় কোশ্চেন আসবে, আর তার মধ্যে এই অঙ্কগুলি বা এরকম টাইপের জিনিসগুলি না ঢুকে থাকবে। পার্টিকুলারলি এরকম অ্যান্সার না চাইলেও এগুলির ইউজ হয়ে থাকবে বড় বড় অঙ্কর ক্ষেত্রে। আর তোমাদের এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে খুব ইজিলি তোমরা এই কাজগুলি করতে পারবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর আরেকটি কোশ্চেনকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে শুধুমাত্র একটি কোণ না, এখন অনেকগুলি কোণকে দেওয়া আছে, এবং সেই কোণগুলির মান থেকে আমাকে প্রমাণ করতে হবে বা বের করতে হবে যে এই পুরো অংশটির ভ্যালু কি হবে বা মান কি হবে। পারবো কি? কেন পারবো না? চেষ্টা করলেই পারবো। আমাকে এক্ষেত্রে কি করতে হবে? আমাকে ইন্ডিভিজুয়ালি এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, এর মান এবং এর মান আলাদা বের করতে হবে, এবং সেই পদ প্লাস করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ছোটো থেকে শিখে আসছি, সেগুলোই করতে হবে। তাহলে আমরা করে ফেলি চটপট। দেখো আমরা সর্বপ্রথমে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা যদি মনে হয় একটু প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সেপারেটলি করবো। কীভাবে? cos 510°, একে আমরা আগে বের করি। কি বের করি? 510°কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, cos 6 × 9 = 54, অর্থাৎ 540° - 30°।
লিখতে পারি কি 6×9 = 54 অর্থাৎ 540 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 510 ডিগ্রি। তাহলে কসকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম। 6×90 ডিগ্রি অর্থ হচ্ছে 6 পাক ঘোরা। আমাকে এই চিত্রটি চোখে এলো 6 পাক ঘুরতে হবে, অর্থাৎ 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক 6 পাক, অর্থাৎ ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনের সঙ্গে কিন্তু পরিবর্তনটি হবে। যদি এই যে 90-এর সঙ্গে যেটি গুণাকারে আছে সেটি যদি ইভেন হয় তাহলে আমরা মাথায় রাখবো সেটি সবসময় হরাইজন্টাল লাইনের সঙ্গে পরিবর্তনটি হচ্ছে, আর যদি এটি অড হয় তাহলে ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তনটি হচ্ছে। এখন cos 6×90 ডিগ্রি এইটির পরিবর্তন হচ্ছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে হরাইজন্টাল লাইনের সঙ্গে, তাহলে cos কিন্তু cosই থাকবে 30 ডিগ্রি থাকবে। আর এই যে অ্যাঙ্গেলটি সেইটি কিন্তু সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে। 6×90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে, তাহলে এর চিহ্ন কিন্তু মাইনাস হবে। এবং এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে -√3/2 cos √3/2, ঠিক আছে, এর ভ্যালু পেয়ে গেছি। এবার cos 330 ডিগ্রি এর ভ্যালুটা বের করলে আলাদাভাবে একে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 4×9 = 36, অর্থাৎ cos 4×90 অর্থাৎ 4×9 = 36 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতেই পারি। 4×90 ডিগ্রি এখানে ইভেন আছে, ইভেন আছে মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাহলে cosই থেকে থাকবে 30 ডিগ্রি বসে গেল। 4×90 ডিগ্রি 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আর ফোর্থ কোয়াড্রেন্টে cos কিন্তু পজিটিভ হয়, তাহলে cos 30 ডিগ্রি থেকে থাকবে আর তার ভ্যালু হবে √3/2। একই রকমভাবে sin 390 ডিগ্রি sin 390 ডিগ্রি এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারবো sin 4×360 ডিগ্রি 4×90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না, এভাবে বলতে পারবো। আর প্রথম সাইন থেকে যাবে, সাইন 30 যাবে, 30 থেকে গেল 490 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে সাইন 30 ডিগ্রি থাকবে, যার ভ্যালু হবে 1। এবার দেখো আমাদেরকে মান বের করতে হবে cos 120 ডিগ্রি। এখন cos 100 ডিগ্রিকে আমরা 1×90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। 1 মানে অড নাম্বার, অড হচ্ছে ভার্টিক্যাল লাইনের জন্য cos সাইনে পরিণত হয়ে যাবে, 30 ডিগ্রি থাকবে। 1×90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ, অর্থাৎ এখানে নেগেটিভ ভ্যালু চিহ্ন আসবে, অর্থাৎ মাইনাস এখানে ভ্যালু আসবে -1/2। এখন দেখো যে মানগুলি পেলাম যদি আমরা বসিয়ে দিই, cos 510 ডিগ্রির মান আমরা কি পেয়েছি, cos 510 ডিগ্রির মান পেয়েছি আমরা -√3/2 ইন্টু আমরা cos 330 ডিগ্রি ভ্যালু পেয়েছি √3/2 ইন্টু √3/2 প্লাস আছে প্লাস থাকলো 1/2 ইন্টু 1/2 ইন্টু এই মানটি বসালাম এবং এই মানটি অর্থাৎ -1/2। এখন যদি আমরা এই ক্যালকুলেশন করতে আমরা প্রত্যেকে জানি এটি যদি গুণ হয় 3 আসবে, মাইনাস আছে থাকলো 4, এখানে প্লাস মাইনাস করে দিচ্ছি আমি 1/4, তাহলে 4 লসাগু হলে আমরা পাচ্ছি উপরেও 4 পাচ্ছি অর্থাৎ -1। অর্থাৎ এর যে মান আমরা পাচ্ছি এই ক্যালকুলেশনটি নিশ্চয় বোঝানোর দরকার নেই, তাহলে আমরা বি অপশানকে কিন্তু এখানে চোখ বন্ধ করে চুজ করব। তাহলে আমাদের আসল কাজ হচ্ছে এর উপর রপ্ত হওয়া। আমাকে এই কাজগুলি তখনই আমি স্মুথলি করতে পারবো যখন আমাদের এর মানগুলি বের করতে আমি পারবো বা শিখে গিয়ে থাকবো। আমার এর একটি পদ্ধতি হচ্ছে এই যে কনসেপ্টটি আমরা ইউজ করছি সেটি হলো, তোমরা অনেকে ভিন্ন রকম কনসেপ্ট ইউজ করে, আমি এটি কখনোই বলবো না যে আমি এইভাবে শেখাচ্ছি মানে এইভাবেই তুমি করো, আমি শুধু একটি পদ্ধতি শিখেছি এবং আমি বলছি সেই পদ্ধতির ওপর যদি রপ্ত করতে পারো একটা নির্দিষ্ট পদ্ধতি, তাহলে সেই পদ্ধতিতেও তুমি খুব ইজিলি এই বিষয়গুলিকে করতে পারবে বা এই ধারণাগুলিকে ইউজ করে কাজ করতে পারবে। দেখো এই কোশ্চেনটি তুমি নিজেও করতে পারো, কারণ কি এই কোশ্চেনে যে মানটি দেওয়া আছে আমাকে মাধ্যমিক লেভেলের কোশ্চেনই তুলে দিয়েছে। এখানে আমার প্রত্যেকটি অ্যাঙ্গেল যেগুলি দেওয়া আছে π/6 π/3 π/4, অর্থাৎ π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি এবং π/4 মানে 45 ডিগ্রি, এর প্রত্যেকটির ভ্যালু কিন্তু আমরা জানি। সাইন π/6 অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, প্লাস cos π/3 মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 তার স্কোয়ার। অর্থাৎ আমরা এখন আমাদের একটাই কাজ, আমাদের এই ক্যালকুলেশনটি করতে আমাকে বেশিক্ষণ সময় লাগবে না, লসাও করলাম 1 + 1 + -4
2/4 অর্থাৎ -1/2, অর্থাৎ আমি এখানে ডি অপশানকে চুজ করব। দেখো এই কোশ্চেনটিকে খুব সুন্দরভাবে এইভাবে রিপ্রেজেন্ট করতে দেখো এই কোশ্চেনটি দেখতে কঠিন হলেও খুব ইজি একটি কোশ্চেন। দেখো এখানে কি বলছে, দেখো একই রকমভাবে cos π/2 প্লাস এক্স অর্থাৎ π/2 অর্থাৎ ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তন হয়েছে, তাহলে এটি সাইন হয়ে যাবে, সাইন এক্সে রূপান্তর হয়ে যাবে। এবং π/2 প্লাস এক্স অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে এখানে একটি নেগেটিভ চিহ্ন চলে আসবে, ইন্টু sec মাইনাস এক্স। সেক কিন্তু মাইনাসকে খেয়ে নেয়, যেমন cos মাইনাসকে খেয়ে নেয় সেকও মাইনাসকে খেয়ে নেয়, তাহলে সেখান থেকে কিন্তু sec মাইনাসকে খেলে কিন্তু এখানে sec এক্স পড়ে থাকবে। একই রকমভাবে tan পাই মাইনাস এক্স, ট্যান পাই কথার অর্থ হচ্ছে, পাই অর্থার অর্থ হচ্ছে এটি হরাইজন্টাল লাইনের সঙ্গে পরিবর্তনটি হচ্ছে, তাহলে ট্যান কিন্তু ট্যানই থেকে থাকবে, একটি পাশে এক্সও চলে আসবে, কিন্তু এর যে সাইন বা চিহ্ন কি হবে, পাই মাইনাস এক্স কথার অর্থ হচ্ছে সেটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে অ্যাঙ্গেলটি, আর সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান তো নেগেটিভ, তাহলে এর আগে একটি নেগেটিভ চিহ্ন চলে আসবে। তাহলে কী পেলাম আমরা, উপরে পেলাম মাইনাস সাইন এক্স ইন্টু কোসেক সেক এক্স ইন্টু মাইনাস ট্যান এক্স। একই রকমভাবে নিচের কাজটি যদি করি, সেক 2π মাইনাস এক্স, এখন 2π কথার অর্থ হচ্ছে সেটি কিন্তু হরাইজন্টাল লাইনের সঙ্গে পরিবর্তন হচ্ছে, আর তাহলে সেক কিন্তু সে কি থাকবে, পাশে একটি এক্স বসবে, আর 2π মাইনাস এক্স কথার অর্থ হচ্ছে এটি ফোর্থ কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, আর ফোর্থ কোয়াড্রেন্টে সেক কিন্তু পজিটিভ ম্যানকে রিপ্রেজেন্ট করতে, তাহলে সেক এক্স এভাবে রূপান্তর করা হবে। সাইন পাই প্লাস এক্স, সাইন পাই প্লাস এক্স, পাই কথার অর্থ হচ্ছে হরাইজন্টাল লাইন, তাহলে সাইন কিন্তু সাইনই থেকে থাকবে, এক্স পাশে বসে গেল। পাই প্লাস এক্স কথার অর্থ হচ্ছে 180 ডিগ্রি প্লাস এক্স অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, আর থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন কিন্তু নেগেটিভ, তাহলে এখানে একটি মাইনাস চিহ্ন চলে এলো, ইন্টু একই রকমভাবে cot π/2, cot ট্যানে পরিবর্তন হয়ে যাবে, কারণ ভার্টিক্যাল লাইনের সঙ্গে পরিবর্তন হচ্ছে, পাশে একটি এক্স চলে আসবে, এবং π/2 মাইনাস এক্স অর্থাৎ এটি ফার্স্ট কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান cot ট্যান কোসেক সেক সবই কিন্তু পজিটিভ ভ্যালুকে দেয়, তাহলে ট্যান এক্সে এটি রূপান্তর হবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখন দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে যে উপরের অংশগুলিকে যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা কাটাকুটি যদি করে নিই, তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, সাইন এক্স কেটে গেল, সেক এক্স কেটে গেছে, ট্যান এক্স কেটে গেছে, কিন্তু একটি মাইনাস চিহ্ন কিন্তু এই সাইনের একটি পড়ে আছে, তাহলে আমরা -1 এর অ্যান্সার হবে, এটি অপশান ডিতে আছে, এবং আমরা খুব ইজিলি একে আমরা চুজ করব। আশা করছি জিনিসগুলো খুব জলের মতন ক্লিয়ার হচ্ছে, যখন আমরা এর কনসেপ্টের ওপর কিন্তু বেস করেছি, তার জন্যই। এবার একই রকমভাবে একটি কোশ্চেন দেখো, আমাকে বলেছে যে ABCD আর অ্যাঙ্গেলস অফ সার্কেল কোয়াড্রেন্টাল, অর্থাৎ একটি বৃত্তের মধ্যে একটি যদি চতুর্ভুজ অঙ্কন করা যায়, একটি ধরো বৃত্ত এরকম আঁকা আছে, তার মধ্যে যদি একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারি আমি, সেই চতুর্ভুজটি কীরকম দেখতে হবে। দেখো আমাকে বলা হচ্ছে একটি বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আছে, যেটি ABC এবং D, এর অ্যাঙ্গেলটিকে আমি A অ্যাঙ্গেল ধরে নিলাম, A অ্যাঙ্গেলটিকে B, এবং A অ্যাঙ্গেলটিকে C, এবং A অ্যাঙ্গেলটিকে D যদি ধরে নিই, তাহলে আমরা এটি শিখে গেছি, আমাদের যে ধারণার ওপর বেস করে আমরা পূর্বে জ্যামিতিতে এটি শিখে গেছি, যে বৃত্তের মধ্যে কোনো চতুর্ভুজ অঙ্কিত থাকলে, যে চতুর্ভুজের যদি এই পয়েন্টগুলি যদি শীর্ষবিন্দুগুলি যদি সার্কেলের উপর অবস্থিত হয়, সার্কেলের যদি পরিধিতে অবস্থিত হয়, তাহলে যে চিত্রটি অঙ্কিত হবে সেটি কিন্তু অ্যাকচুয়ালি এরকম চিত্র হবে। এখন এই চিত্রের উপর আরেকটি কনসেপ্ট আমরা শিখেছি, যে এক্ষেত্রে কোণ এ প্লাস কোণ ডি, এটি কিন্তু কোণ ডি অর্থাৎ বিপরীত কোণগুলি কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে, আবার কোণ সি এ প্লাস কোণ বি, এটিও 180 ডিগ্রি হয়ে থাকে। তার অর্থ আমি বলতে চাইছি যে এই কোণটি এবং এই কোণটি কিন্তু সমান হবে, আর এই কোণটি এবং এই কোণটি সমান হবে, মানে সমান না, এই কোণটি যোগফল 180 ডিগ্রি হয়ে থাকবে। এখন সেই কনসেপ্টের উপর ইউজ করে আমি যদি বলি যে কোণ এ প্লাস কোণ ডি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, তার অর্থ হচ্ছে যে আমি একে এভাবে লিখতে পারি, কোণ এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ডি, লিখতে পারি তো, লিখতে পারি, আশা করছি লিখতে পারি। এখন এই কোণের চিহ্নগুলি আমরা যদি সরিয়ে দিই, মানে আমরা এরকমভাবে লিখছি যে
এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডি। ঠিক আছে, উভয় পক্ষে আমরা যদি কস নিয়ে নিই তাহলে পাচ্ছি বাম দিকে কস এ, আমরা কস নিয়ে এলাম অপেক্ষককে উভয় পক্ষে আমরা আনতে পারি, তাহলে উভয় পক্ষে যদি কস ফাংশনটি নিয়ে আসি তাহলে ঠিক এইরকম একটি আকারে কিন্তু চলে আসছে। এখানে কোনো ডাউট আসার কোনো দরকার নেই। এখন আমি একে যদি সলভ করতে যাই বা ইভ্যালুয়েট করতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাহলে কসই থেকে যাবে, পাশে একটি ডি বসে যাবে এবং 180 ডিগ্রি মাইনাস থিটা, তার অর্থ হচ্ছে এটি সেকেন্ড কোঅর্ডিনেটে লাই করছে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে কস নেগেটিভ, তাহলে মাইনাস ডিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা একটি জায়গায় এলাম যে কস এ ইজ ইকুয়াল টু মাইনাস কস ডি, ঠিক এই পজিশনে এসে কিন্তু আমরা আটকালাম। একই রকমভাবে আমরা দ্বিতীয় কনসেপ্টকে যদি ইউজ করি, আমরা কোণ না লিখে আমরা লিখে দিচ্ছি এরকম ডাইরেক্টলি সি প্লাস বিও হচ্ছে 180 ডিগ্রি, তার অর্থ হচ্ছে সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি। আমরা উভয় পক্ষে আমরা কস নিতে পারি, তাহলে কস সি ইজ ইকুয়াল টু কস 180 ডিগ্রি মাইনাস বি লিখতেই পারি। এখন সেটি যদি করে থাকি তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে 180 ডিগ্রি মানে একই কনসেপ্টের উপর বেস করে এটি হরাইজন্টাল মানে কসই থেকে থাকবে, একটি বি থেকে থাকবে এবং মাইনাস চলে আসবে। এখন যে মানগুলো পেলাম সেগুলো যদি কস এ এবং বসিয়ে দিই তাহলে কি আসছে একটু ভালো করে দেখার চেষ্টা করি। আমরা প্রথমে এটিকে একটু সরিয়ে নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা এরকম একটি জায়গায় পাচ্ছি যে এখন প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে কি বলছে যে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা কসের ভ্যালু বের করেছি, কি কসের ভ্যালু পেয়েছি মাইনাস কস ডি লিখে দিলাম, প্লাস কস বিরও ভ্যালু পেয়েছি কি না কস বির ভ্যালু পাইনি, তাহলে কস বি লেখা থাকলো। আবার আমরা কস সিরও ভ্যালু বের করেছি, কস সি এর ভ্যালু যেটি বের করেছি সেটি হচ্ছে মাইনাস কস বি, তাহলে আমরা মাইনাস কস বি লিখে দিলাম এই পজিশানে, প্লাস কস ডি আছে। আমরা দেখো কী কী মান বের করলাম, আমরা দেখো কস এর ভ্যালু বের করেছি এখান থেকে, আমরা এখান থেকে কস এ এর ভ্যালু বের করছি মাইনাস ডি, আমরা এখানে বসিয়ে দিলাম সে মানটি। আবার একই রকমভাবে আমরা এখান থেকে কস সিরও তো ভ্যালু বের করেছিলাম, কস সির ভ্যালু বের করেছিলাম মাইনাস কস বি, সেটিও কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। কী পেলাম আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এটি এবং এটি কেটে যাচ্ছে, অর্থাৎ যে ভ্যালু পাচ্ছি 0, অ্যান্সার এটি। আমরা এটি প্রমাণ করে ফেললাম, আমরা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড করে ফেলেছি, আমরা প্রমাণ করে ফেলেছি, তাই না? তাহলে ছোট্টখাটো ধারণার উপরে দেখো, তোমার যদি এখন মনে হয় যে আমি ত্রিকোণমিতি করছি, এই কনসেপ্টটি কোথা থেকে নিয়ে এলো, এটা সিলেবাস বহির্ভূত, এরকম ভাবার তো কিছু নেই, কারণ অলরেডি আমাকে এই মাধ্যমিকের লেভেলের এই ধারণাগুলি আমাদের অলরেডি শেখানো হয়ে গেছে, আর তার আমরা প্রয়োগ করব। আমাদের এই গণিত মানেই হচ্ছে একটি স্টেপ, অর্থাৎ আমরা মাধ্যমিক আমরা ক্লাস 8 থেকে যা যা শিখে এসেছি সেইগুলিকে ইউজ হবে প্রত্যেকটি ক্লাসে। তাই কখনো এরকম ভাববে না যে আগে যেটি পড়ে এসেছি সেটি মানে আর কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেক পদক্ষেপে এই জিনিসগুলি কিন্তু আসবে আর তোমাদের করতেও হবে। দেখো একই কনসেপ্টের উপর আবার আরেকটি কোশ্চেন দিয়েছে যে কোনো একটি বর্গক্ষেত্র কোনো একটি চতুর্ভুজের এবিসিডি আমাকে বলা হয়েছে, সেই চতুর্ভুজে 4টি কোণ আছে এবিসিডি, আমাকে প্রমাণ করতে হবে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এখন কোনো একটি চতুর্ভুজের আমরা এটি জানি যে কোনো একটি চতুর্ভুজের যদি তার 4টি কোণ এ বি সি ডি হয়ে থাকে তাহলে তাদের যে যোগফল সেটি সবসময় 360 ডিগ্রি হয়ে থাকে। এই বিষয়ে কোনো ডাউট নেই যে তাদের এই যে এটি একটি চতুর্ভুজটি যেরকমই হোক না কেন তাদের যে এই কোণ 4টি তাদের যোগফল যেটি হবে সেটি হবে 360 ডিগ্রি। এখন যদি আমরা এ এবং বিকে যদি আমরা কাছে রেখে দিই, মানে এ বিকে এইভাবে রাখলাম এবং সি প্লাস ডিকে ঠিক এইভাবে রেখে আমরা যদি কাজটা করি, অর্থাৎ আমরা এখন যদি একে পুরোটাকে থিটা ধরে কাজ করি তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি কি? থিটা আমরা কি এই অংশটি পুরোটা যদি থিটা ধরি তাহলে এরকমভাবে লিখতে পারি। তাহলে উভয় পক্ষে যদি সাইন অপেক্ষককে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে নিয়ে আসলে কি হবে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক এই আকারে কিন্তু চলে আসবে। এখন 360 ডিগ্রি মানে হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, তাই না? 360 ডিগ্রি হরাইজন্টাল অ্যাক্সিস মানে সাইনই থাকবে, থিটায় থাকবে, কিন্তু চিহ্ন কি হবে 360 ডিগ্রি মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ চিহ্নকে দেবে, অর্থাৎ মাইনাস সাইন থিটা। এখন এই থিটাতে কোথা থেকে এসছে, থিটাতে এসছে কিন্তু এখান থেকে সি প্লাস ডি থেকে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন
সি প্লাস ডি। কী পেলাম, কি পেলাম আমরা সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস আমরা বি ইজ ইকুয়াল টু পেলাম মাইনাস সাইন সি প্লাস ডি। ঠিক এই পজিশানে এলাম। এইটাই কিন্তু নিয়ে আমরা এবার কাজ করব, ঠিক আছে। এখন এইটি নিয়ে কিন্তু আমাদের আসল কাজ। দেখো আমরা এবার লেফট হ্যান্ড সাইডে চলে আসছি। আমরা যদি এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি তাহলে কি পাচ্ছি, আমাদের বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে আমাকে বলে দিয়েছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন সি প্লাস ডি এর ভ্যালু আমাকে 0 প্রমাণ করতে হবে। তাহলে এ প্লাস বি জায়গায় আমি ক্লিয়ারলি লিখে দিতে পারি যে সাইন সি প্লাস ডি লিখতেই পারি, কারণ আমরা বের করেছি, আমরা পেয়ে গেছি। আর সাইন সি প্লাস ডি অলরেডি আছে, এই দুটি তো কেটে যাবে, নেগেটিভ পজিটিভ মান অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এই ভিডিওতে আমি কী চেষ্টা করেছি, এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এটি বোঝাবার, কোশ্চেনগুলিকে এমনভাবে তুলেছি যে ক্ষেত্রে আমি বোঝাবার কোশ্চেনগুলি এমনভাবেই তুলেছি যাতে তোমাদের এই 90 ডিগ্রির ওপরে যেসব কোণগুলির যদি সাইন কস ট্যান কোসেক সেকের যদি ভ্যালু বের করতে বলে তাহলে তার ভ্যালু কীভাবে তুমি খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবে তার একটি পদ্ধতিকে রপ্ত করানোর চেষ্টা করেছি। আশা করছি এটি ভিডিওটি দেখার পর তোমাদের ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে, আর এমন মান বের করতে তোমাদের কোনোরূপ ডাউট আসবে বলে আমার মনে হয় না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, আর যদি এখন ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেটি সলভ করে দেওয়ার বা বোঝানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।